করব আমি? মায়ের নাম নাও, মন্ত্র কর। যে মন্ত্র জপ করো সেই মন্ত্রে জপ করো। মন শান্ত হবে, দেখো। পালা হয়ে যাচ্ছে, বড় কষ্ট হচ্ছে। দাদার জন্য বড় কষ্ট হচ্ছে, আমার বড় কষ্ট। আচ্ছা বেশ, ওইসব মন্ত্র জপ করতে হবে না তোমাকে। আচ্ছা কানটা কাছে আনো দেখি, আমি কানে কানে বলে দিই কি নাম জপ করবে। দেখি কানটা। বলো জয় মা। दक्षिणां दिव्यां मूडमाला विभूषिता महामेघप्रभं श्यामं तथा चैव दिगम्बरीं कठावसक्तमूडाली कलध्रुधीरचर्चिता शवरूढं महाभीमं खुराद्रंष्टां वरप्रदां हस्ययुक्तं त्रिनेत्रं च कपालकत्रिकाकरां नारायणी नमोऽस्तुते। জয় মা, জয় মা। ছোট মামা, কি কি অলুদারি মামা, অলুদারি মামা, ও অলুদারি মামা, অলুদারি মামা, ওটো ওটো দেখিনি, ছোট মামা ঘরে নেই, দোরকোলা। কি বলছিস কি? হ্যাঁ সে কি রে? চলো চলো গিয়ে দেখি, এ আমার হয়েছে যত জ্বালা। रूढे नील नीरदलोचने त्रैलोक्यैकमुखे दिव्ये कालिकायै नमोऽस्तुते प्रत्यालीढ महाघोरे मूढमाला प्रलम्बिते सर्वे लम्बोदरे घोरे कालिकायै नमोऽस्तुते। ওঠ রানী, সে যে অসহায়ের মতো পড়ে আছে রে। তুই কথা দিয়েছিলি আমার সন্তানের দেখাশোনা করবি, তাকে সামলাবি। তুই তো কিছুই করছিস না রানী। আমি যাব, আর আপনার তো বিশ্রাম নেওয়াটা প্রয়োজন না। ধকল তো আপনার উপর দিয়ে কম যাচ্ছে না, একটার পর একটা ঝামেলা তো লেগেই রয়েছে। বাড়িতে খুড়োমশাইকে নিয়ে অশান্তি, ওদিকে মন্দিরের ঝামেলা। রামকুমার বাবুর মৃত্যুর পর এরকম একটা একটা বিপত্তি যে কেন? না না মা, মা আপনি নিশ্চিন্ত থাকুন। আর মধুর চল, আমি যাবো তোমার সঙ্গে। বাবা রামচন্দ্র, তোমরা কেউ বুঝতে পারছো না। আমি রামকুমার বাবুকে কথা দিয়েছিলাম দিনের ভাইয়ের খেয়াল আমি রাখবো। এখন আমি যদি না যাই, কবিরাজ মশাই কিন্তু আপনাকে বিশ্রাম নিতে বলেছে। জগদম্বা, তুমি মাকে নিয়ে ঘরে যাও দেখি। মা তুমি ঘরে চলো তো। আর আটামশাই আমি এখানেই থাক। আগে হ্যাঁ সেজবাবু, ওই গঙ্গার ঘাট,
মন্দিরের পেছন সবই দেখা হয়েছে, কিন্তু কোথাও আর ওই মন্দিরের পেছনে জঙ্গলটা, সেখানে এখানে আসছে যে বাবু, ওই দিকটা দেখা হয়নি। রাষ্ট্রপতি, লেঠেল দল জড়ো করো, আমরা সেখানেই যাবো এক্ষুনি। যে আগে কর্তা। আর আপনারা গিয়ে বিশ্রাম করুন, আমি ছোট ঠাকুরকে খুঁজে ঠিক নিয়ে আসবই। আরে রিদু, গদাই মানে তো ছোট মামার এখানে খুব নাম ডাক না রে? না গো অলুদারি মামা, নাম ডাক নয়, আসলে সকলেই ছোট মামাকে খুব ভালোবাসে কিনে, তাই ছোট মামা যে কোথায় গেল, কি করি এখন, কোথায় খুঁজবো তার? চলো একটু এগিয়ে গিয়ে দেখি। ছোট ঠাকুর, ছোট ঠাকুর, ছোট ঠাকুর, ছোট ঠাকুর, ছোট ঠাকুর, সাবধান কর্তা, দেখে। ঠিক আছে ঠিক আছে, চলো দেখতে গিয়ে দেখি। এই তোমরা কোথায়, তাড়াতাড়ি এসো। ছোট ঠাকুর, ছোট ঠাকুর, দেখি এদিকে চলো। দর্শক, মন্দিরের পেছনে জঙ্গল গা। তুমি কি করে এখানে এলে তুমি জানো না ছোট ঠাকুর? আর আমরা তোমায় খুঁজে খুঁজে মরছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, ওঠো ওঠো দেখি, ওঠো, হ্যাঁ, ওঠো, চলো মন্দিরে ফিরে চলো দেখি। আমাকে তো যান বাঁচায় ফিরতে হবে, মা যে বড় চিন্তা করছে। ওই দেখো, আমি কি এখানে নিজে থেকে এসেছি নাকি গো? ওই ছোট মেয়েটা, ওই ছোট মেয়েটা আমাকে নিয়েছে, আর ওই ছোট মেয়েটা আমাকে নিয়েছে বলে। তোর বাসুরটা ওর কোথায় রে? তিনি এই পানি এসেছিলেন। দিদি, তুমি এখন এত কথা কইও না তো, আর এসব নিয়ে ভেবো না। তার তো আসেননি, তাই তো? আসলে মাঝে মাঝে জ্ঞান হারাচ্ছে তো। বৌমা এখন কেমন আছে? খুব জ্বর গায়ে, কতখানা পেকে গেছে মনে হচ্ছে। নিন, চুপচাপ এই দুধটুকু খেয়ে নিন, আমি আনিয়ে রেখেছি। আমার জন্য দুধ আনিয়ে রেখেছেন?
চি 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 চি, বাড়ির চি চাকরেরা এ কথা কানা জানলে কি ভাববেন কোন তো? আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? মানে আপনি বুঝবেন না। আচ্ছা, এই দুধের গেলাস কানা কাকে কয়েছেন এনে দিতে? কেন্দ্রে দিদিকে কয়েছেন তো? তা কি কয়েছেন তাকে? কি অদ্ভুত প্রশ্ন! কি বলবো? আমি বললাম বৌরানির জন্য এক গ্লাস দুধ রেখে যাও, আর কি বলবো? হ্যাঁ, কপাল আমার। কাল আমি সকলের সম্মুখে মুখ দেখাবো কেমন করে? এটাও কিন্তু আমার তো আমার ব্যাটার ওপর ভারী গব্ব হচ্ছে। এমন ব্যাটা আর কজন পায় কদিকিনি? না, এই কথা কানা কিন্তু তোর বাবা মশাইকে কইতেই হবে। কিন্তু কিন্তু তিনি যে কখন ফিরবেন তা তো জানি নে। ছোট্টাওরের কোনো খোঁজ খবরও পেয়েছেন কিনে? নে, এই দুধখানা এখন কে নে তুই, আমি ওদিকটা দেখি গে। ধর। মা, তুমি শান্ত হও, এত চিন্তা করো না, তিনি এক্ষুনি চলে আসবেন। দাশরথী ছাড়ো, আমায় ধরতে হবে না, কোনো প্রয়োজন নেই। কি হলো কি আপনার? কি হয়েছে মতো? আগে ছোট ঠাকুর শেষকর্তা ছোট ঠাকুরের খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে গেছিলেন, সেখানেই চোট লেগেছে। চোট? কই দেখি তো। কোনো চোট লাগেনি বলছি তো। এই তোমরা যাও, কি বিশ্রাম করো গিয়ে, যাও। যে আগে কর্তা, এই চলো। তেমন কিছু নয়, আসলে ওই জঙ্গলে আধার রাতে ছোট ঠাকুর গেছিলেন, তারপর জ্ঞান হারিয়ে গাছতলায় পড়েছিলেন। ওঠ রানী। থেকে এখনো রক্ত পড়ছে। আর শোনো, কাল থেকে পুজোর ভার নেবেন হলদারিটা, যতদিন না ছোটটাও সুস্থ হয়ে উঠছে। এছাড়া তো আর কোনো উপায়ও দেখছি না, কারণ হৃদয় টাউরকেও তো চোট টাউরের সাথেই থাকতে হবে তেনাকে সামাল দেওয়ার জন্য। আজ একখানে বড় পাড়া কাটলো। জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী। নিদে রে, তুই কাঁদিস নে রে, কাঁদিস নে, তুই কাঁদিস নে। আচ্ছা আচ্ছা, আমি আর তোরে বিব্রত করবো নে। দেখ তুই, দেখ, কাঁদিস নে। বোধাই দেখ, তুই কইছিস ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে তোকে কভারেজ দেখানো উচিত রে। তো বায়ু চলে যাচ্ছে। দেখ গদাই, মানুষ তো চেরোটা কাল বেঁচে থাকে না। রামকুমারের ডাক এসেছিল, সে চলে গেছে। সেই জন্যে তুই যদি এখন এত কাতর হয়ে পড়িস, তাহলে তো খুব বিপদ রে। ওরে, ওকে থাকতে দে। ও যখন একা থাকতে চাইছে, একটু থাকতে দে। বুঝতেই তো পারছিস, ওর মাথাটা ঠিক নেই। আবার জোরাজুরি করতে গেলে এখন এখান থেকে কোথায় চলে যাবে তার তো কোনো ঠিক নেই। হ্যাঁ, তখন তুই সেজে বাবুরে কি কইবি? কি কইবি? ঠিক কইছ, ঠিক কইছ। তাক তাক তাক, চলো অলুদানি মামা, চল চলো। মায়ের নাম নাও, মন্ত্র কও। চট করে আমার বুকের ভেতরটা কেমন তোলপাড় করছে, হানচান করছে গো, আকুলি পিকুলি করছে। এই নাম নিতেই তো মন শান্ত হলো। দাদা যে ভালো আছে, দেখলি তো? দেখলু, দেখলু দাদা, দাদা মা ভবতারিণীর কোলে মাথা রেখে শান্ত হয়ে শুয়ে আছে। মায়ের নাম জপ করতে হবে। নাম জপ? হ্যাঁ, ঠিকই তো, ঠিক কথাই তো। আমি আর কতটুকুই বা নাম জপ করি? হ্যাঁ, কতটুকুই নাম জপ করি? নাম জপ করতে হবে না।
নেগা মেয়ে। তুমি যে জায়গাটা দেখিয়ে দিয়েছো ওখানে বসে কি রোজ নাম জপ করবো? সে তুমি যা ইচ্ছে করো কি চাও। এখন তুমি আমার জন্য মায়ের নাম নাও দেখি। আচ্ছা আমায় বলো, জব করতে করতে মায়ের কেমন রূপ দেখলে? আমার কালো লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য রূপা হে। শ্যামা মা কি আমার কালো। মা গো, কবে আবার দেখা পাবো? কবে দেখা পাবো? বাহ, দুধের গেলাস তরাচ্ছিল, আর তাতে পেছনের কি লজ্জা কি লজ্জা। আপনি যদি দেখতেন একবার ওদের দুজনকে। যাক, তোমার বড় ব্যাটার মাথায় যে একটু বুদ্ধি হয়েছে এই ঢের। দেখেছেন তো, আপনার এই এক দোষ, আপনি ভূপালের কোনো গুণই দেখতে চাননি। আচ্ছা আমার ব্যাটা কিন্তু নিজের বউয়ের বেশ ভালোই খেয়াল রাখে। আপনি কইতে পারেন কতজন নিজের বউয়ের এত ভালো খেয়াল রাখতে পারে? দেখি কেমন অবস্থা এখন। আর সত্যি করে কন তো, তিনি ওই জঙ্গলে গিয়েছিলেন কেন? জানি না জগদম্বা, তবে ওনার কথা শুনে মনে হলো কেউ তাকে সেখানে নিয়ে গেছিল জানো। তবে উনি অনেক রকম কথা একসাথে বলেন তো, সবটা বোঝাটা মুশকিল। তবে তবে একটা জিনিস বুঝতে পারলুম, রামকুমার ঠাকুরের মৃত্যু শোক উনি একটু হলেও কাটিয়ে উঠতে পেরেছেন। গদাই, 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 ওঠ, ওঠ কইছি। দেখুন, এত ডাকাডাকি হলো, এত কিছু হলো, কোনো কিছু কানে যায়নি, ঘুমিয়ে যাচ্ছে। সেটা তো গোল গো, হ্যাঁ হলদারি দাদা? ঠাকুর, কোথায় যাচ্ছ তুমি? না গো সেজ বাবু, আমি মন্দির ছেড়ে কোথাও যাবো নে। এরা এরা যেমন ভাবে পারে তেমন ভাবে মায়ের পুজো করুক করুক।
দিক, আমি গঙ্গায় যাব, দাদার অস্থিবর্ষটুকু ভাসিয়ে দেব, তারপর নিয়ে ধুয়ে এসে মায়ের পুজো দেখব। যেন ছোট ঠাকুরের এখানে কোনো অসুবিধা না হয়। আপনাকেও বলিহারি বদন ঠাকুর, গদাই ঠাকুরের তো মাথার ঠিক নেই, একটু মানিয়ে গুছিয়ে চললে তো হয়, তাই না? দেখুন মাঝখান থেকে সেজুবাবু কিরকম রেগে গেলেন। অলুদারি মামা, আমি একটু আসছি। দেখলেন তো হলধারী ঠাকুর? মাগো, আমি যদি এতটুকু পুণ্যি করে থাকি, বলে তুমি আমার নাতবউকে রক্ষে করো মা, রক্ষে করো। কে আছো? পালকি বের করতে বলো, আমি মন্দিরে যাব। তুমিও আর 5 জন শাওরির মতো বউকে শিক্ষা দিতে গিয়েছিলে, আর মহেনও আর 5 জনের মতো করে বউকে পায়ের তলে রাখতে গেছে। হৃদয়টাও এসব নিয়ে মাথা ঘামাও কেন? ঘামাও, হ্যাঁ কেন ঘামাও মাথা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো না ছোট বাচ্চাজি, তুমি বরং কটা দিনের জন্য মায়ের মন্দির থেকে একটু দূরে দূরে থাকো। তুমি এখানে বসেও যেমন মাকে ডাকতে পারো, তেমন তো দূর থেকেও মাকে ডাকতে পারো। কি ঠিক বললাম তো? মদন ঠাকুর, আপনি গিয়ে দেখুন হলদারি ঠাকুর পুজো শুরু করলেন কিনা। যান। আগে রানী, যাও যাও যাও। হৃদু, অলুদারি মামা, কি আছে রে ওই সরাতে? আচ্ছা ছোট বাচ্চাজি, কদিন পর থেকে তুমি আবার খালি ঘরের দায়িত্ব নেবে তো? কেন গা? হলদারি দাদা বুঝি মন প্রাণ দিয়ে পুজো করতে পারছে নে? পারবে গো, পারবে, একটু সময় দাও। যা, ওই মিষ্টি সকলের নজর এড়িয়ে ফেলে দিকে যা। কেন অলুদারি মামা, কি হলো? কি ফেলে দেবো কেন? কেন কি রে, তুই কিছু জানিস না? হ্যাঁ, তোর তো দেখছি গদের সঙ্গে থেকে থেকে মাথাটা একবারে খারাপ হয়ে গেছে। বলি আমরা ব্রাহ্মণ, কৈবর্ত রানী পাঠানো মিষ্টি খাবে নাকি?
ওরে দে 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 মিষ্টি আমায় দে রে, আমায় দে, আমি খাবো এ মিষ্টি, আমি খাবো। তুই খাবি মানে? কিছুদিন আগে তো পর্যন্ত শুনলাম যে তুই ওই সপাকে রেঁধে খেতিস, তাও আবার গঙ্গার জলে। তখন বেমনের রং বোধকা না বড় বেশি ছিল, বড় বেশি ছিল গহলদারি দাদা, তাই অমন করতুম। ও তাই? তো ব্রহ্মনতির অহং বোধখানা তোর বাপেরও তো ছিল। ওরে রীতে, হলদারি দাদা যদি নিজের অহংবোধ ত্যাগ না করে তাহলে নিজেরে সামলাবে কি করে? সামলাবে কি করে? অবশ্যই একটা কথা হলদারি দাদা ঠিকই কয়েছে। আমি নিজে কতটুকুই বা করেছি যে হলদারি দাদারে শুধরব। খুব বড় হয়েছো তুমি, খুব বড় হয়েছো। কেটে না দিলে নিজে খাও পর্যন্ত নেই। খুব বড় হয়েছে। যা 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 দেখিনি, যা যা তুই যা, আমাকে আর দমক দামক দিস নে তুই, যা যা রে যা। যাচ্ছি, গোল বাঁধাবে নে। ওরে কইলুম তো কেন গোল বাঁধাবো? হ্যাঁ তুই যা যা রে যা, আমি ঠিক সময় মতো চলে আসবো রে, যা। জয় মা, জয় মা। কাল রাতের পর থেকে আমার মনটা যে বড় আকুলি বিকুলি করছে গা, বড় আকুলি বিকুলি করছে। আমার সাধনা করতে হবে, রোজ সাধনা করতে হবে, আমার রোজ সাধনা করতে হবে, রোজ রোজ সাধনা করতে হবে। জয় মা, জয় মা। কথাটা ব্রহ্মচারী ঠাকুরকে জানাতে হচ্ছে। এখানে বসেই জপ করি। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এখনই শিবানন্দ ঠাকুরকে গিয়ে খবর দিতে হবে। গুরুদেব আমাকে বলে দিয়েছেন যে গদাই ঠাকুরের সমস্ত কাজকর্মের উপর নজর রাখতে। আপনি আমাকে এই খবরটা দিয়ে খুব ভালো কাজ করেছেন। আসুন আসুন আসুন। গদাধর ঠাকুর সাধনা শুরু করেছেন বোধহয়। কে? সাধনা করছে? গুরুকে? আগে আগে ওই বৈঠকখানা শ্রী কেনারাম ভট্টাচার্যর কাছ থেকে রামকুমার বাবু ওকে দীক্ষা দিয়েছিলেন। তন্ত্র মতে দীক্ষা হয়েছিল ওর, কিন্তু এখন তো কোনো গুরু দেখলাম না। গুরু বিনা সাধনা? নিজেকে অনেক ক্ষমতাবান মনে করছেন। কেউ যদি সঠিক পথে জ্ঞান অর্জন করে সাধনার পথে যায় তাহলে তো তাকে আমি বাধা দিতে পারি না। কিন্তু আপনাদের ওই গদাই ঠাকুরের পথটাই ঠিক নয়। ও তো প্রথম থেকেই শক্তি পুজোর প্রথা মানছে না। পুজোর পদ্ধতিও জানবে কি করে? অথচ হঠকারীর মতো শক্তির সাধনা করতে শুরু করেছে। আমি থামাবো সেই সাধনা।
আমায় যেন কেউ না দেখতে পায় ঠাকুর, আমায় যেন কেউ না দেখতে পায়। আমি এখন কারোর সামনে আসতে চাই না, শুধু শুধু একবার আমি কমলাকে দেখে আবার চলে যাব। আমাকে ক্ষমা করো কমলা, সত্যি সত্যি তোমার মতো হীরের কদর আমি করিনি। আর এখন এখন আমার কোনো অধিকার নেই এ বাড়িতে এসে তোমার সামনে দাঁড়ানোর। কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই আমার। কেউ আছে? বউ, বউ, কি বাচ্চা, তুমি উঠে পড়েছো কেন? শুয়ে পড়ো, নাহলে কষ্ট হবে। মা, আপনার বড় বেটা এক্ষুনি এখানে গেছিল। আমাকে তার কাছে নিয়ে চলুন না মা। না, এ তোমার ভুল ধারণা মা। ঘুমানোর চেষ্টা করো, হ্যাঁ? আমার মন কইছে আপনি এই ছিলেন। এতদিন পরে যদি মনেই পড়ল, তাহলে একটিবার তো দেখা দিতে পারতেন না বলুন? আমি এ বাড়িতে আর আসবো না দিদমা, তোমাদের কাউকে আর অপরাধী করব না। তোমরা কেউ আর আমার সংবাদ পাবে না। সহ্য করতে পারবেন না হলে ফিরে যান। হ্যাঁ, সেই ভালো। আমি বরং মন্দিরে গিয়ে নজর রাখি, আর গদাই ঠাকুরের খবর আপনাকে জানাতে থাকবো আগে। যান। প্রণাম চেষ্টা করুন। এবার আমাদের যজ্ঞ আরম্ভ হবে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আয় মা, আয় মা,
জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। কেন আমার মনখানা এত অস্থির লাগছে ছোট বাচ্চাজির জন্য? ছোট বাচ্চাজি সুস্থ আছেন তো? আবার কোনো বিপদ আপদ হচ্ছে না তো? এমন সময় জ্বর উঠলো, থেমেও গেল। ওই তারাখানা এত উজ্জ্বল, তবে কি মা আমায় কোনো ইঙ্গিত দিতে চাইছে? ছোট বাচ্চার জীবনে কি কোনো বড় পরিবর্তন হতে চলেছে? তো জবা ফুল, এ তো মা কালীর চিহ্ন। তবে কি তুমি তোমার প্রিয় সন্তানকে রক্ষা করছো মা? রক্ষা করছো? এ ফুল তো গাছ থেকে পড়েনি। তাহলে কে আনলে? কে আনলে এত ফুল? আচ্ছা কেনে গো, কেনে এমন মনে হলো, কইতে পারো? এবার এইসব প্রশ্নের উত্তর তোমাকেই খুঁজে নিতে হবে গো। আমি এত শত জানিনি বাপু। তুমি এখানে এসে রোজ জপ তপ যা করার করো, ঠিক একদিন না একদিন তুমি উত্তর খুঁজে পাবে। দেখো আমাকে জ্বালিও নিতে বাপু, আমি তোমার অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, আর পারবো না। ওমে চলে গেল। পারবো না কইলেই হলো। হ্যাঁ, পারবো না কইলেই হলো। জয় মা, জয় মা।
জয় মা। তোমাকে তো তোমার সব প্রশ্নের উত্তর খুঁজে নিতে হবে গো, নইলে সকলে এত শত প্রশ্নের উত্তর দেবে কেমন করে? এই তো তোমার যাত্রা শুরু হলো গো। তোমার কিন্তু এখন বেশ আমার প্রয়োজন। ছোট বাচ্চাচ্ছি, ও ছোট বাচ্চাচ্ছি, তুমি ঘরে যাবে নি? একটু বাদে তো পুজো শুরু হবে, দেখবে না তুমি পুজো? হঠাৎ মনে হলো সারা গা যেন চলে যাচ্ছে, তারপর সব ঠান্ডা হয়ে গেল। কেন এমন মনে হলো কইতে পারো? তুমি এখানে সর নহে কোনো জন, ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোসর নহে কোনো জন, দুরন্ত সমন বাঁধবে যখন, বিনে ওই চরণ কেহ কারণা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। দুর্গা নাম আমার, দুর্গা নাম মুখে বলো একবার, সঙ্গের সম্বল দুর্গা নাম আমার, অনিত্য সংসার নাহি পারাপার, সকলই অসার ভেবে দেখো না, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। ত্রাণ থাকে বাসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। সত্যি তো, কি বা কার এই জগতে, তার চরণে নিজেকে সঁপে দিতে হবে, তার চরণে সঁপে দিতে হবে। ছোট বাচ্চাজি, তুমি বরং মায়ের সম্মুখে গিয়ে মায়ের পুজো দেখবে, চলো, দেখবে মন কারা শান্ত হবে। আবার কদিন বাদ থেকে তো তোমাকেই মায়ের দায়িত্ব নিতে হবে, কি তাই তো? এসো দেখি, এসো এসো ছোট বাচ্চাচ্ছি, এসো। কি হলদারি যাও, আপনি এমন সময় গপ্প গিয়ে বাইরে, কোনো সমস্যা হয়েছে আবার? ঠাকুর মশাই, আমি বুঝতে পেরেছি আপনি কোন কারণে ক্ষুব্ধ হয়েছে। আপনি এখন পুজোখানা শুরু করুন, তারপর না হয় আমরা এই বিষয়ে আলোচনা করব। দেখি আর তোমারে হলধারি কই গো দাদা? বলরামেরও অমন দ্বারা রাখছিল, তবে কি জানো, তুমি বড় বেশি নিয়ম কানুন পেটা এসব নিয়ে মাথা গামাও গো।
পুজো করতে গেলে শুধু ভক্তি রস লাগে, রসে বসে থাকতে চাই। শুধু ভক্তি রস কানা জেনে চলে না যায়, এটুকু প্রার্থনা করো, এটুকু প্রার্থনা করো। জ্ঞানী হবে, জ্ঞানের বচন শোনাচ্ছে। জ্ঞানী হতে গেলে পরিশ্রমের প্রয়োজন হয়, ধৈর্য রাখতে হয়। সারাদিন খ্যাপামো করে ঘুরে বেড়ালে জ্ঞানী হওয়া যায় না। জ্ঞানী হবে জানিস তো বৌঠান বৌঠান এখনো মহেন্দ্রদার জন্য অপেক্ষা করছে। আমি আমি জানি আমি আমি জানি যা হয়েছে সেটা সেটা বদলানো যাবে না, কিন্তু আমার মনে হয় মহেন্দ্রদা এতদিনে নিজের ভুলটা বুঝতে পেরেছে। হয়তো হয়তো সে লজ্জা পাচ্ছে বাড়িতে ফিরতে। তোমার তাই মনে হয় যদু দাদা? আমার কিন্তু সেরকম মনে হয় না। তাই হোক, তুমি বলছো যখন একবার গিয়ে দেখা যাক। অন্তত অন্তত বৌঠানের জন্য আমাদের একবার যাওয়া প্রয়োজন। তা ঠিক, কিন্তু তাই বলে উনি সবসময় ছোট ঠাকুরকে ছোট করতে পারেন না, নিচু করতে পারেন না। সেজবাবু, গদাই ঠাকুরের বড় দাদা হলধারী ঠাকুর, ছোট ভাইকে তো বড় দাদা শাসন করতেই পারে, এতে তো নিচু হওয়ার মতো কিছু নেই। হ্যাঁ, উনি হয়তো অন্যায় শাসন করেছেন ঠিকই, কিন্তু তার মধ্যে তো স্নেহও আছে। মা, আপনার মনটা খুঁতখুত করছে তাই না? কি বুড়িমা, তখন কেমন স্বাদ হতো পেশেতে। আরে বাপু, ভক্তি দে মায়ের ভোগ দিতে হয়, তবে না সে পেশেদে স্বাদ হয়, তবে না মা সে ভোগ খায়। তোরা কেউ কিচ্ছু জানিস না। আমি বলে সেই প্রথম দিন থেকে এখানে এসে পেশাদ খাই। আমি জানবো না পেশাদ কেমন? পেশাদ খানা আমি তোমার জন্য অন্য পেশাদ এনে দিচ্ছি। তুমি কিন্তু এখানেই বসে থাকবে, আমি যাবো আর আসবো। তাও দেখি বসে থাকবে কিন্তু এখানে।
আপনি তো নিজে শাস্ত্রজ্ঞ পণ্ডিত, আপনার কি মনে হয় আমার পুজোয় কোনো ত্রুটি হচ্ছে? তুমি এখানে বসো, আমি ভেতরে চললাম। না না, আপনি এই কথা কেন বলছেন হলরাডি ঠাকুর? আচ্ছা দেখুন, গদাই ঠাকুর কি বললো না বললো তার উপর কি আপনার পুজো নির্ভর করছে? দেখুন তো, কত ভক্ত এসছে আপনার আরতি দেখার জন্য। আরতির সময় কেন এমন অকথা কুকথা কইছো গো? হ্যাঁ, কেন কইছো? এতে যে মা আরো রেগে যাচ্ছে গো। হ্যাঁ গো, দাদা আমায় কইতো, ও গদাই, মন পরিষ্কার রাখতে হয়, না হলে মায়ের আরতি করবি কেমন করে? হ্যাঁ কইতো। ছোট মামা তুমি চুপ করো দেখিনি। অলদারি মামা, ভক্তরা অপেক্ষা করছেন আরতির জন্য, তুমি আরতি শুরু করো। না দেখেই চলে গেল গো, সকলে চলে গেল। তো ফুল আনতে হবে, তো ফুল আনতে হবে আরতির। আমি ফুল নিয়ে আসতে যাবো। হ্যাঁ চাই না, তুই আর এখানে আসবি না কথাই। এটা আমার হুকুম। অসাবধান হলে কি চলে বলো? কি বিপদ রে বাবা। না না, আমাকে এক্ষুনি যেতে হবে। ও ছোট বাচ্চাচ্ছি, চলো তো শিগগির চলো, আমাকে দেখতে হবে। আমি কেমন করে যাব গো? আমাকে যে অলদারি দাদা যেতে নিষেধ করেছে। তুমি যাও গো রানীমা, তুমি যাও, আমি একে নেই আছি, তুমি যা। চিন্তার কিছু নেই গো রানীমা, বড় বিপদ তেমন কিছু ঘটেনি। সব কি হচ্ছে বলো দেখি ছোট বাচ্চাচ্ছি। সকালে মায়ের গলা থেকে মালা চিড়ে পড়ে গেল। আজ রেতে, আজ মধ্য রেতে আবার মায়ের নাম জপ করতে হবে। যাই যাই, আগে গিয়ে সাধনার জায়গা কেন পরিষ্কার করে আসি। জয় মা, জয় মা। মা, ও মা, আজ রেতে যেন তোর দেখা পাই, তোর দেখা যেন পাই মা। না তো যাতে তার নিজের দিদিমার কাছ থেকে সে আরো অনেক বেশি অর্থ সম্পত্তি হাতাতে পারে। আমি পাচ্ছি না বন্ধু, আমি পাচ্ছি না। আমি আমার নিজের বেটাকে বিশ্বাস করতে পারছি না। আমি চাইলেও আমার নিজের বেটাকে বিশ্বাস করতে পারছি না। আমি বাবা হয়ে আমার নিজের বেটাকে বিশ্বাস করতে পারছি না। বাবু, আমি পাচ্ছি না বিশ্বাস করতে। সাথে কথা বলে নিজের পাপ বাড়িও নেই গো। তুমি যাও, নিজের কাজে যাও। আহা, তোমার ভেতরটা যে একেবারে পুড়ে যাচ্ছে গো অনুতাপে। তুমি এক কাজ করো দেখি, এক কাজ করো, ভালো মানুষের বেটা, তুমি মন্দিরে যাও, মায়ের সম্মুখে দাঁড়িয়ে নিজের চালার কথা কও। মা করুণাময়ী ঠিক তোমারে মাফ করবে, তাহলে আর চিনতে কিসের গা। আমিও মাকে দর্শন করতে চাই।
মাকে কইতে চাই, মা আমি শুধু তোকে দেখবো, তোর পানে চেয়ে থাকবো, তুই আমাকে উদ্ধার কর মা, আমায় মুক্তি দে, জ্ঞান দে, ব্রহ্মজ্ঞান, শুষ্ক সমীশির জ্ঞান নয়। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। কেই নেই, এনার স্পর্শতে যেন আশীর্বাদ আছে। আচ্ছা, উনি কি আমাকে আমার বিবেক দংশন থেকে মুক্ত করতে পারবেন? আচ্ছা, তোমরা মহেন্দ্র বন্ধুদের কাউকে জিজ্ঞেস করেছো? হ্যাঁ বাবা মশাই, যাদের চিনি তাদের সকলের সঙ্গেই কথা হয়েছে, কিন্তু কেউই কিছু বলতে পারেনি। আমি জানি আমার মনটা নিশ্চয়ই আমার উপর অভিমান করেছে, কিন্তু আমি কি করব মা? মনের বাপ তো কোনোভাবেই আমার কোনো কথা শুনতে চাইছে না। সেজবাবু, একটা বড় সর্বনাশ হয়ে গেছে। সে কি? আবার কি হলো মল্লিক মশাই? আগে ওই আমাদের বেলেঘাটার আড়তে আগুন লেগে গেছে। আমাদের পাইকরা কি করছিল তার আর আপনারা এতক্ষণে জানাচ্ছেন? না সেজে বাবু, ওখানে সবাই উপস্থিত ছিল। হঠাৎ দেখি গুদমের পেছন থেকে আগুন ছড়িয়ে পড়ছে। আমরা সবাই আগুন নেভানোর চেষ্টা করলাম, কিন্তু আগুন সহজে নিভল না, তাই আপনার কাছে ছুটে এলাম সেজে বাবু। পেছন থেকে কোনোভাবে আগুন লেগেছে, কিন্তু এই দুর্ঘটনায় আমাদের কত ক্ষতি হচ্ছে আপনাদের কোনো ধারণা আছে? দুর্ঘটনা? এ তুমি কি বলছো মথুর? এ কাজ তোমার দুর্ঘটনা বলে মনে হচ্ছে? আমি তোমাকে বলছি, যে কাজ করেছে সে ইচ্ছাকৃতভাবে করেছে। যার নিজের কারবার বাড়েনি সে অন্যের কারবার বড় হতে দেবে কেন? তুমি এমন করে চটকো কি? তোমার বদ্দিদিকে নিয়ে তুমি ঘরে যাও। পদ্ম, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি মহিনের খোঁজ করব। ঠিকঠাকই খুঁজে পাওয়া যাবে, তুমি দেখো, ঠিক খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, বউ এখন কেমন আছে? মা, বউ এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। বদ্দিদি চলো, তুমি এক্ষুনি ঘরে চলো। যাও পদ্ম, যাও। মা গো, তুমি সকলকে রক্ষী করো মা, রক্ষী করো, তুমি রক্ষী করো। হয়ে গেছে। এখন যদি কারবারে আমাদের ক্ষতি হয়, তাহলে তোমরা ভাবতে পারছো না কি হতে পারে। মশাই, আপনি একবার দয়া করে বোঝার চেষ্টা করুন। সেজবাবু না, আপনি দয়া করে আমার কথা বোঝার চেষ্টা করুন। ভেতরে ভীষণ আগুন, কিছু করতে পারবেন না। সময় নেই, আপনি কেন বুঝতে পারছেন না? তুমি যাবে না, যাবে না, তুমি আমার কথা শোনো। তুমি শান্ত হও। হবে না ভূপাল, তুমি যাবে না। ওহে, কতদিন ধরে তুমি এখানে মেতরের কাজ করছো? এখানকার নিয়ম কানুন কিছু জানো না? কি হলো, চুপ করে রইলে যে? ভালো করে শুনে রাখো, এখন কালীঘরের দায়িত্ব আমার। এই জায়গাকে আমি কিছুতেই অপবিত্র হতে দেব না। সাধে কি 10 রকমের বিপত্তি আসছে। এই কে আছো? গঙ্গা জ্বালানো, গঙ্গা। সব অহংকার ত্যাগ না করলে মন কানা বোধহয় শান্ত হবে নে, তার দেখা পাবো নে, তার দেখা
হবে, সব অহংকার ত্যাগ করতে হবে, ত্যাগ করতে হবে, সব অহংকার ত্যাগ করতে হবে। আর অহংকার না থাকলে তো আমরা নিজ জেতের কাজ করবো রে, আর সে তো শাস্ত্রে নিষেধ। না তো যা দেখছি দিনকে দিন গদাই একেবারে উন্মাদ হয়ে উঠেছে। না অলুদারি মামা, ছোট হৃদে ঠাকুর, দয়া করে মন্দির ধোয়ার সময় তুমি উপস্থিত থেকো। বলা তো চায় না তোমার মামা আবার কখন কি পাগলামো করে বসে। আমরা বামুন, আমাদের পইতে আছে। যাও বাবা, এখন ঘরে যাও। আসুন বাবা মশাই, সাবধানে আসুন, সাবধানে। যদু, হ্যাঁ দিদিমা। তুমি কোতোয়ালিতে যাও, দারোগা বাবুর থেকে খবর নাও তো তোমাদের খুড়ো দাদু এখনো হাজতে আছেন কিনে, নাকি দিনারা তাকে ছেড়ে দিয়েছে। দিদিমা, তুমি কি খুড়ো দাদুকে সন্দেহ করছো? সে ছাড়া এমন সত্যতা আর কে করতে পারে যদু? হা করে দাঁড়িয়ে আছিস কেন? গিয়ে কবিরাজ মশাইকে ডাকতে পারছিস না? হ্যাঁ দাদা, আমি এখনই যাচ্ছি। আসলে বাবা মশাই এখন কি বলবেন? আর উনি যাই বলুন না কেন, ওনার এখন শুশ্রূষার দরকার। তুই যা শিগগির। আরে যা, দেরি করিস না, যা। নিন জলটা খান। আপনাকে নিয়ে না আমি আর সত্যি পারিনি। কিছুদিন আগে সারা গায়ে কাটা চোরা নিয়ে ফিরলেন, আবার এখন এইভাবে জায়গায় জায়গায় পুড়ে গেছে। আপনাকে একখানা সত্যি কথা কই, আপনি যখনই কোথাও একা যান না, আমার না বড্ড ভয় করে আমার। না মা, আচ্ছা ঠিক আছে, হয়েছে, এবার ছাড়ো দেখি। কিন্তু বাবা আর আমার সেবার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, সেবার প্রয়োজন আছে কি নেই? কত না এসে মেশবাবু, আডামশাইয়ের কষ্ট চোখে দেখা যাচ্ছে না। সত্যি উনি মহেন্দ্র কাণ্ডে যে এত কষ্ট পেয়েছেন। দাদা, আমার উপরে খুব চটে গেছে, কিন্তু কি করি দেখিনি। আমি যে কারো অহংকার দেখতে পাচ্ছি না রে। কে জেনে জোর করে আমার মুখ দিয়ে প্রতিবাদ করাচ্ছে। সত্যি রে, আমার যে কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। ঋদু, তো ছোট মামারে বেশি কথা কইতে মানা কর। কি করে এদের অহংকার কমবে মা? এত দিমাগ থাকলে হবেই বা কি করে? বল দেখিনি মা, কি করে এদের জ্ঞান লাভ হবে?
জ্ঞান নয় গো, ভক্তির জ্ঞান, ভক্তির জ্ঞান মা গো, ভক্তির জ্ঞান। দেখি মাকে দেখতে পাই কিনে। বামুনি বাপু, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। জয় মা, জয় মা। এদিক পানে তো এলো, গেল কোন দিকে? আশ্চর্য কাণ্ড, এদিক পানে তো কেউই নেই, গেল কোথায়? স্পষ্ট শুনলুম পায়ে জোরের শব্দ। আশ্চর্য কাণ্ড, এদিক পানে তো কেউই নেই, গেল কোথায়? আর তো কানা পা দেখেছি, দেখেছি, কিন্তু আর কিছু কেন দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। কষ্ট শুনেছি, আমার যে কি হচ্ছে কে জানে। কই গো? ও মা, তুমি এখানে এখন? এই নাও, তোমার জন্য জল আনলুম। বড় হাঁপিয়ে গেছো দেখছি। আচ্ছা কে ছিল গো? হ্যাঁ, কে ছিল কও দেখিনি? এ তো আমি ভাবলুম তুমি। ও মা, না তুমি নও।
তোমার পা তো তোমরা এখন এখান থেকে যাও বাচ্চারা, আমি সূর্যোদয় দেখে নে ধুয়ে তারপর তোমাদের ডাক দেবো। যা ত্যাগ করতে চাই। তা না হলে মা যে আমার ডাকে সাড়া দেবে নে, আমি খুব বুঝতে পেরেছি, খুব বুঝতে পেরেছি রানীমা। তাই তো নিজেকে শুদ্ধ করছি। এটা হলো কি ঘোর সংসারী। তুমি কখনো কোনো ভুল করতে পারোনি। সেই বিশ্বাসেই তো আমি চুপ করে থাকি। ঠাকুর তোমার মনের সব ইচ্ছে পূরণ করুন ছোট বচ্চাচ্ছি, সব ইচ্ছে পূরণ করুন। মা তোমাকে যেন এই আশীর্বাদই করে, রক্ষী করো, রক্ষী করো। জয় মা, জয় মা। কিন্তু এ হলো কি করে? তাই তো, এ তো বড় অমঙ্গলের চিহ্ন হলদারি ঠাকুর। বড় করে অনাচার করলো না তো? অলদারি মামা, কাল তোমার নামে দেশ থেকে একখানা পত্র রয়েছে গো, মল্লিক মশাই দিলেন। এই নাও ধরো। পত্তর? এখন কে পত্তর দিল রে? ইয়ে মানে বাড়ির সবাই ভালো আছে তো রে? এখনই মায়ের মঙ্গল প্রদীপ নিভে গেল, এখনই পত্তরখানা এলো। ঋদু, এই পত্তরখানা খুল দেখি। শ্রী চরণেশু। ও অলদারি মামা, এই তো দেখছি মামিমার জবানিতে কেউ নিকেছে গো। ও তা পড় না, পড়। আমাদের মহা সর্বনাশ হইয়াছে, দুদিনের পিলে জ্বরে আমাদের বেটা ঈশ্বরের চরণের টাইম পেয়েছে। আপনি যত শীঘ্র সম্ভব দেশে আসিবার ব্যবস্থা। এত বড় সর্বনাশ ঘটল, কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুদিন আগে চাটুর্যে ঠাকুর আমাদের ছেড়ে চলে গেলেন, এখন হলধারী ঠাকুরের বেটা। দেশে যাওয়ার ব্যবস্থা করতে হবে। হলধারী দাদা, দেশে যাওয়ার ব্যবস্থা করতে হবে। মল্লিক মশাই, তুমি যাও, দেখিনি যাও। হলধারী দাদা দেশে ফেরার একটা ব্যবস্থা করো কিছু। গদাই ঠাকুর উনি চলে গেলে মন্দিরের যে কি আদৌ যেতে চান? কেন যাবেন না? কেন অমন কথা কইছো কেন তুমি? বউটান যে যাওয়ার জন্য লিখেছে, হলধারী দাদা এমন দুঃসময় যাবে না। যাবে। গদাই ঠাকুরের দেখছি হলধারী ঠাকুরকে যাত্রা করানোর জন্য খুব তাড়া, আর তস হয়েছে না? এসো সবাই শুনি নে।
আর পদ্ধতিরও একটু ভালো লাগবে। হরি বলো জপ হরি নাম, হরি বলো জপ হরি নাম। নমি নমি হে ঘন শ্যাম, নব দুর্বাদল শ্যাম। বিতর তুমি করুণা কোনা, সন্তাপে ঢাকে যাবে দিবস যাম, দুর্বাদল শ্যাম। নমি নমি হে ঘন শ্যাম, নব দুর্বাদল শ্যাম। খবর এলো? না মা, এখনো মহেনের কোনো সংবাদ আসেনি। আর ওদিকে দক্ষিণেশ্বরের মন্দির থেকে মল্লিক মশাই খবর পাঠিয়েছেন যে হলধারী ঠাকুরের পুত্র তার দেশের বাড়িতে মারা গেছে। মা, উনি বড্ড ভেঙে পড়েছেন। তা এখন কালীঘরের আমি ভাবছিলাম কি হবে। অবশ্য ছোট ভট্টাচার্যি তার ভার নিতে চেয়েছেন, এখন তো উনি পুজো করতেই পারেন, তাই না? এবার কিন্তু মহেনের একখানা খোঁজ পাওয়া খুব দরকার। ওর পদ্মটা খুব ভেঙে পড়েছে জানো তো। আর এখন আমারও ভয় বুকখানা কাঁপছে। মা, চারিদিকে লোক পাঠানো হয়েছে জানবার জন্য, তবে মহেনের খবর আর আরো থেকে আগুন লাগিয়েছে জানার জন্য একটু তো সবুর করতেই হবে মা। আপনি কোথায় যাচ্ছেন আমাকে বলুন। আমি বেরোচ্ছি, চিন্তার কিছু নেই। আর আমার সঙ্গে দাশু থাকবে আর দুজন লিঠেলও থাকবে। তুমি দয়া করে যেন আমার পিছু নিয়ে এসো না এবার। বাবা মশাই। বৌমা, তোমার শাশুড়ি মা কোথায়? তোমার শাশুড়িমাকে বলো আমাকে একটু খেতে দিতে, কেমন? ও মা, আপনি এখানে কি করছেন? আপনি গিয়েছিলেনটা কোথায় কোন তো? কখন থেকে আপনার জন্য খাবার বেড়ে আমি অপেক্ষা করছি। কাজ ছিল, আমি আবার বেরোবো। আমাকে খুব বেশি না, অল্প করে খাবার দিও। বেরোবেন মানে কোথায় যাচ্ছেন? ও যে তোকে আটকাবে এই সাথে তো ওর নেই। কিন্তু তুই তোকে একটু সাহস জোগাতে পারিস। সাহস জোগালে কি তোর কোনো ক্ষতি হয়ে যাবে? আয়, তুই করে চ। পুরুষ মানুষেরা মেয়েদের দশা কানা কোনোদিনও বুঝতে পারেনি। চ। আছে তো গো, আছে, খুব আছে, খুব আছে। শোনো শোনো হৃদয় ঠাকুর, গদাই ঠাকুর নিজের মুখেই কথা স্বীকার করলো। শোনো, কার নেই গো, কার লোভ নেই মায়ের ওই রূপ দেখার? তবে তবে আগে হতো নে গো, তখন গোবিন্দের রূপখানা দেখেই চোখ ভরে যেত। কিন্তু যবে থেকে এই দুজনে এক হয়ে গেল। ও অলদারি দাদা, অলদারি দাদা, কেঁদো নে গো,
কেঁদো নে। তোমার সমস্ত দুঃখ তুমি গোবিন্দের চরণে নিবেদন করো গো, শান্তি পাবে, মন শান্ত হবে। বেলেঘাটার আড়তে ছিল। সারা বছরের রসদ রপ্তানি করি কিনা আমি, কিন্তু ওই আড়তে আগুন লাগায় আমাদের সব বস্তা একেবারে জ্বলে পুড়ে নষ্ট হয়ে গেছে। বড় বিপদে পড়েছি ভায়া। আগে কত একখান কথা কই, জানবাজারে রানীমার আড়তে আর কোনো জিনিসপত্র রাখবেন নেই, তেনার পেছনে সত্তর লেগেছে। একখান গোপন কথা কইছি, নেহাত আপনি আগাম দিয়েছেন, বিপদে পড়েছেন, তাই বলছি রানীমার অন্য আড়তেও হামলা হবে আগে। কি হলো দাসকর্তা? খুঁজি পাওয়া গেল না, অন্ধকারে সে দিয়ে গেল। দেখলে তো তোমার জন্য কত বড় ক্ষতি হয়ে গেল। এত বড় সুযোগ আমরা হারালাম। ওর আর কি, এবারে বুক ফুলিয়ে জানবাজার যাবে। আসো, দেখলে তো তোমার জন্য কত বড় ক্ষতি হয়ে গেল। এত বড় সুযোগ আমরা হারালাম। ওর আর কি, এবারে বুক ফুলিয়ে জানবাজার যাবে। ভাইকে ভালো করে বুঝিয়ে বলো সে কথাটা, কেউ যেন না আসে। আমি ঠিক ধরবই, কি আগুন লাগিয়েছিল তাকে ধরবই। আমার দৃঢ় বিশ্বাস এই খুড়মশাইয়ের কাজ। সে আড়ালে কলকাঠি নাড়ছে। কিন্তু সে কি করে সম্ভব মেশোবাবু? খুড়োদাদু এখনো হাজতেই আছে, আমি নিজে খোঁজ নিয়ে এসেছি, দিদিমাই তো আমায় পাঠালেন। মধুর, এত অস্থির হলে কি চলে বাবা? না মা, তা হতে দেওয়া যায় না, কিছুতেই না, আর হতে দেওয়া যায় না। আপনি যাই বলুন না কেন, আমি এখনই যাব। তুইও তৈরি হয়ে যাব। গোপাল যে ওর বাবা মশাইয়েরই দাঁত পেয়েছে, এতে আমরা আর কি করব? সে তো আমার পরম সৌভাগ্যী মা। আজ তিনি বাবা মশাইয়ের মতন হয়েছেন বলেই তো আমায় এতখানি মান দেন। হচ্ছে না, এইভাবে কেউ সাধনা করে? এ নাকি নেবে আবার খালি ঘরের ভার। আরে তো মায়ের অপমান। গুরুদেবকে সবকিছু জানানোর প্রয়োজন। তার মানে প্রতি রাতে গদাই ঠাকুর বাইরে বেরিয়ে এইসব কাণ্ড করে। আমি আপনাকে হলপ করে বলতে পারি, মাথার ঠিক নেই। এখানে আর সময় নষ্ট করা ঠিক নয়, চলুন। চেতনা দে, আমার চেতনার চিত কমলে চৈতন্য ভরে দে মা। সৌরভেতে পাগল হয়ে থাকি তোকে নিয়ে শ্যামা। চৈতন্য ভরে দে মা, চেতনার চিত কমলে। ভুল ত্রুটি না হয়, এই আড়তের যেন কিছু না হয়, কোনো ক্ষতি না হয়। জি আগে।
শিব হে শিব হে শিব হে ও হে শিব হে শিব হে শিব হে সর্বঙ্গে ভসমলা পাপা খম্বর পৈরনে সর্বঙ্গে ভসমলা পাপা খম্বর পৈরনে। সেজুবাবু, ওরা খেতে চাইছে, আমি ওদেরকে বলে বিদায় করছিলাম, কিন্তু এই কথা যদি একবার রানিমার কানে যায় তাহলে আমার চাকরি নিয়ে কি করি, পুরো মুশকিল। কি বিপদের। আচ্ছা, এক কাজ করুন, ওই আড়তের ভেতরে একটু চাল আছে, চাল দিয়ে ওদেরকে বিদায়। আচ্ছা আচ্ছা, শোনো, তোমরা ওই ওখানটায় গিয়ে সরে দাঁড়াও, আমি দেখছি তোমাদের জন্য কতটা কি করতে হবে। দাঁড়াও, ওখানটা কি দাঁড়াও, যাও।